মুসলমান খুব বেশি খামখেয়ালি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি। যে আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে নেব। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন, আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে, নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কেমন ইয়ারফোন লাগাই রাখছে না, কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি এই ভাবছো না, তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন, ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে, তাহলে তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে। ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন, কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে। এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উঠা এই 2 ঘন্টার আগে হঠাৎ উঠে খাবো, পানি খাবো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি।
তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাকে পানি দিই। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা থেকে পানি দিবে। আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, এটা খাবো, ওইটা খাবো। আমার এই কত সময় ফোন দিয়ে আবু এটা আইনি, এটা আইনি। ওই দিন রাতের বাজে 1টা আবু মালটা আইনি। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1টা 2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট অসমান। আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, মালটা আনছি। আমি জড়াই ধরে বললাম যে আব্বা কোথাও পাইনি, একটা দোকানও খোলা নেই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো,